স্যার হাসপাতালে প্রতি বছর সরকার থেকে একটা বরাদ্দ দেয় নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী আউটসোর্সিং এর মাধ্যমে হোক বা মাস্টার রোলের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য। তো সেই বিষয়ে এবং যেহেতু স্যার এখানে অডিট আপত্তি দীর্ঘদিন ধরে প্রায় 9 থেকে 10 বছর ধরে স্যার এখানে এই কর্মীগুলো নিয়োগ করা ছিল পৌরসভার। তো যেহেতু স্যার সেগুন বাগিচা থেকে অডিট থেকে আমাদেরকে স্যার একটা আপত্তি দিয়েছে যে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আর একটা সরকারি প্রতিষ্ঠানে কোনোভাবেই দীর্ঘ মেয়াদে মাস্টার রোলে কর্মী নিয়োগ করার সুযোগ নেই। আমরা নিয়মিত স্যার তাদেরকে বলেছি যে পরিচ্ছন্নতার জন্য আমাদের ময়লা পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা বা পরিচ্ছন্ন যে আবর্জনা বর্জ্যগুলো আছে সেগুলো নিয়ে আসা, এগুলোর জন্য স্যার আমাদের কর্মীরা সবসময় সচেতন রয়েছে, তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে। তো এই কাজটা স্যার চলমান রয়েছে, কিন্তু স্থায়ীভাবে স্যার মাস্টার রোলে কর্মী নিয়োগ করার ক্ষেত্রে স্যার আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। এখানে অডিট আপত্তি হচ্ছে জন্য আমরা স্যার এই বিষয়টা আমাদের উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপন করে স্যার আমরা এটা ডিসকার্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেহেতু স্যার সিভিল সার্জন অফিস সেই নিয়মিত একটা সরকার প্রতি বছর বরাদ্দ দিচ্ছে বেশ মোটা অঙ্কের স্যার, সেহেতু এখানে স্যার মাস্টার রোলে কোনো নিয়োগ দেওয়ার সুযোগ না থাকে স্যার এটাকে। আমাদের এরিয়াটা কৃষকদের কৃষি প্রধান, তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে আমাদের এলাকায় অনেক কৃষি পণ্য উৎপাদন হয়, কিন্তু আমাদের এলাকায় যেমন হিমালয় কোনো প্রতিষ্ঠান সরকারি ভাবে নাই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে জেলা প্রশাসক মহোদয়ের এখানে যে প্রপোজাল বা ইয়ে থাকবেন সেখানে উনি পাঠাবেন, পাশাপাশি আমাদেরও সেখানে বলার সুযোগ থাকবে, অবশ্যই আমরা সেটা বলে আমাদের কৃষকদের জন্য এটা করতে চাই। কৃষকদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা তথ্য আছে শুনেছি, যদিও সঠিক এটা আরো পর্যালোচনা করা হবে, আমরা দেখতে চাই। সেটা হচ্ছে যে অনেকে কৃষক আছেন, ক্ষেত নেই, চাষাবাদ করে না, কিন্তু কার্ড আছে। এই কার্ডের পরিপ্রেক্ষিতে তার পক্ষে কেউ এসে তার যে পণ্য বা তার যে সার, যে বীজ, এইগুলো কীটনাশক এগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা এটাকে অন্য জায়গায় হ্যান্ডওভার করছে। এই ব্যাপারটা আমার মনে হয়েছে যেহেতু এখানে সকল ইউনো মহোদয়রা রয়েছেন, তারা তাদের আন্ডারে এইগুলো কাজ করেন, সেটা একটু খেয়াল রাখা দরকার। আমরা ইতিমধ্যেই একটু বিষয়টা আমি ক্লিয়ার হইতে পারি না, জেনেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে ছোটখাটো যে পরিবহন গুলো চলে, বিশেষ করে যে ইজি বাইক জাতীয় এইগুলোকে ওই শহরের প্রবেশ পথ, যেমন আমাদের দৌলদিয়ারের এখানে একটা আছে, আলমডাঙ্গা কিছু অংশ আছে, এদিকে আছে, এগুলোতে এই তাদের কাছ থেকে বিভিন্ন আনঅথরাইজড পার্সন তাদের কাছ থেকে টাকা নেয়, যেটা ওয়ান কাইন্ড অফ চাঁদা। তো এই চাঁদাটাকে কিভাবে ইয়ে করা যায় এই ব্যাপারে আমি মানে ইতিমধ্যে জেনেছি যে সম্ভবত এরকম কিছু কিছু জায়গার ব্যাপারে এটা ইজারা দেওয়ার ব্যাপারে আপনারা একটা ইয়ে করেছেন। তো সেটা মানে কোন কোন জায়গায় হচ্ছে হ্যাঁ, এরকম ওই যে কালকে একটা ইয়েতে পেয়েছিলাম, তো এটা আমি আরো ভালো করে জানলে ভালো হবে যে বিভিন্ন মানে এই গাড়িগুলো যেখানে চলে যে ইয়েগুলো আছে সেখানে তাদেরকে ব্রিজারা হবে স্টেশন। এরপরে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে। প্রাথমিক বিদ্যালয়ের অনেক হেডমাস্টার নাই আমি যতটুকু শুনেছি। প্রাথমিক বিদ্যালয়ের অনেক নতুন ভবন হয়নি, এটুকু আমি জেনেছি। হাই স্কুলের নতুন ভবন হয়নি, হাই স্কুলের পাশাপাশি প্রথম মানে প্রধান শিক্ষক দীর্ঘদিন চলে। সেই বিষয়গুলো নিয়েও আপনারা অ্যাড্রেস করলে, আমাদেরকে একটু দাপ্তরিক সহায়তা করলে আমরা এই বিষয়গুলো সংশ্লিষ্ট জায়গায় হাত দিতে পারবো এবং সেখান থেকে এগুলো কিভাবে নিয়ে আসা যায়। আমরা চুয়াডাঙ্গা মানুষের জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে যেতে চাই, অফিসের দরজায় যেতে চাই, মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করতে চাই এবং সেখান থেকে আমরা চুয়াডাঙ্গাকে সাজানোর জন্য কিছু কাজ আনতে চাই।